হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এয়ারটেক বিডি চ্যানেল থেকে বলতেছি, রিয়াদ। তো আপনাদেরকে আমি আজকে যে জিনিসটা শিখাবো সেটা হলো কীভাবে আপনারা এইচডি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, তাও আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি ভিডিও। লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে যেটা দেখাবো সেটা হলো আপনারা কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এইচডি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। সো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সার্চ বাক্সে ক্লিক করে লিখতে হবে PICART পিকচার লিখে চার্জ করবেন। চার্জ করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি আসছে, এই যে পিকচারের অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি ডাউনলোড করা আছে আমার অলরেডি, তো আমি ডাউনলোড করতেছি না। তো আমি এই অ্যাপসটার মধ্যে এখন ডুববো। তো আমি প্লে করতেছি। তো ঢোকার পর আমি এখন আমার যে ব্যাকগ্রাউন্ডের উপর আমি থাম্বনেল তৈরি করতে চাই, আমি ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ব্লার এফেক্ট দিব। তো আমি এফেক্টসে যাচ্ছি। তো এফেক্টসে ঢোকার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লার অপশন দ্বিতীয়টার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো ব্লার নিয়ে নেবেন। তো আমি ব্লার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ক্লিক করে দিলাম ঠিক। তো আমাদেরকে আবার যেটা করতে হবে সেটা হলো যে এফেক্টসে চলে যাবেন। তো এফেক্টসে চলে যাওয়ার পর আপনাদেরকে এই যে দেখতেছেন লেন্স ব্লার, তো ওইটার উপর ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি, এটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর রেডিয়াসটা আপনারা বাড়াই দিবেন এবং কি লাইটনেসটা একদম কমাই দিবেন। সো তারপর আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ছবি বসাতে হবে। ছবি বসানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে কি আপনাদের এই যে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো আমি রেড ফটোতে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমার ছবিটা আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আমাদের দেখতেছেন আমার ছবিটা চলে আসছে। তো আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে। তো কীভাবে ইরেজ করবেন সেটার জন্য আপনাদেরকে এই যে কাট আউট দেখতেছেন, কাট আউটে ক্লিক করবেন। তো আমি কাট আউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যেটা করবেন এখন সেটা হলো এই যে মানুষের মতো চিহ্নটা দেখতেছেন, এটার উপর ক্লিক করবেন। তো অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে, শুধু আপনিই থাকবেন। তো ইরেজ হোক, একটু ওয়েট করেন। তো বন্ধুরা, আমাদের ছবি ইরেজ হয়ে গেছে। আর এখন আমরা কী করব, সিম্পলি আমরা এই যে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পরে দেখতেছেন আমার ছবিটা আসছে। তো আমি দেখতেছি আমার ছবির পিছনে এই যে সাদা সাদা ইয়ে দেখা যাচ্ছে। তো আমরা এখানে বর্ডার করে দেব। তো বর্ডার করার পরে কি হয়, আপনার ছবির চারপাশে যে সাদা আকারগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যাবে না। তো আপনাদেরকে এর আগে কী করতে হবে, এখানে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ছবিটা। যদি কালারটা একটু বাড়াইতে চান একটু বাড়িয়ে দিবেন। তো কন্ট্রাস্টটা আমি একটু কমাই দিচ্ছি। তো কমানোর পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, এই বর্ডারের উপর ক্লিক করবেন। সো আমি বর্ডারের উপর ক্লিক করতেছি। করার পর দেখতেছেন আমার এখানে বর্ডার লেগে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বর্ডার দিতে পারেন। তো আমি বর্ডার রাখতেছি, আমি এই যে সাদা কালারের বর্ডারটাই রাখতেছি। তো আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো বর্ডারটা দিবেন। তো আমি এটি রাখতেছি। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। তো সেভ করার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে ডট টুলে চলে যেতে হবে। এই যে দেখতেছেন ডট টুল, এই যে আমি ডট টুলে চলে যাচ্ছি। তো ডট টুলে যাওয়ার পরে আপনাদের এখানে ঢুকতে হবে। ঢোকার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটার উপর আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, আপনারা এই বক্সটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনারা এখানে ফিল লেখা আছে, ফিলের উপর ক্লিক করে দেবেন। করার পরে এখানে ওকে দিয়ে দেবেন। তো আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখানে চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করতে পারেন। তো আমি কালার নিচ্ছি। তো আমি ফার্স্ট টাইম রেড কালার নিচ্ছি। তো নেওয়ার পরে আপনাদেরকে যে কী করতে হবে, এখানে হাত দিয়ে টানতে হবে। তো টানার পরে দেখতেছেন এরকম একটা বাস চলে আসছে। তো এখানে এটা থাকবে এরকমভাবে। থাকার পরে আমি এটাকে একটু এরকম করে দিচ্ছি। তো করার পরে আমি থাকবে, এটা থাকার পরে আমরা কী করব, আমরা একটা কালার নিব। তো আমরা নিচ্ছি ব্ল্যাক কালার। তখন আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। সরি, এটা না, এটা রেড কালার থাকবে। তা এটা রেড কালার থাকার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আবার এখানে যেতে হবে। যাওয়ার পর ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে ব্ল্যাক কালারের একটা আইকন বের করব। তা আমরা আইকন বের করলাম। করার পরে
তো আমরা এখানে দুইটা এখন বার করে ফেললাম। তো আমরা এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবো, শেষ, আমাদের দুইটা হয়ে গেছে। তো আমাদেরকে এখন কী করতে হবে, আমাদেরকে এখন টেক্সট করতে হবে। তো টেক্সটের জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে সিম্পলি এই যে টেক্সট বার দেখা যাচ্ছে, এই যে টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনারা লিখবেন THUM থাম্বনেল। তো আমি থাম্বনেল লেখার পরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটাকে আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি যেরকম ফরেন চান ওরকম পাবেন, ফন্ট যেরকম চান আপনি ওরকমই পাবেন। তো আমি নিচ্ছি আমার ইচ্ছা মতো একটা নিয়ে থাম্বনেল। তো আমি আমারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে, তো আমি এখন এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটা পেড ভার্সন, এটা দিবে না আমি, সো এটাই নিতে হচ্ছে। আমি এখন নাই এমবি ডাটা কানেকশন অফ থাকার কারণে আমাকে দিচ্ছে না। সো আপনারা এখানে থাম্বনেলটা অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম, আমি বসিয়ে দিচ্ছি থাম্বনেলটা। তো এরপর কী লিখতে হবে, আপনাদেরকে আবার টেক্সট বারে যেতে হবে। যাওয়ার পর আপনাদেরকে লিখতে হবে মোবাইল দিয়ে। তো MOBIL মোবাইল ক্রিয়েট, CREAT ক্রিয়েট। তো আমি লিখে নিলাম মোবাইল ক্রিয়েট। সো আমি এটাকে ঠিকভাবে কাস্টমাইজ করব। তো আপনারা আপনাদের মতো করে নেবেন, যেভাবে সুবিধা হয় ওইভাবে করবেন। তো আমি করে নিলাম, করে নেওয়ার পরে তো আপনারা সিম্পল এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা ডট টুলে চলে যাবেন। ডট টুলে চলে গিয়ে আপনারা এখানে 3 ডট দেখতেছেন, এই যে 3 ডট, এই 3 ডট দেখতেছেন, এই 3 ডটের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি, এই যে দেখতেছেন আবার সেভ। তো এখানে গিয়ে সেভ করেন। এখানে গিয়ে সেভ করলে কী হয়, আপনার ভিডিওটা পাঠবে না। সো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের থাম্বনেল ক্রিয়েট করা শেষ। তো আমরা এখন আপনাকে এটা দেখাবো কীরকম হয়েছে আমাদের থাম্বনেলটা। তো আমি এখন গ্যালারিতে চলে যাচ্ছি, যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাই আমার থাম্বনেলটা। এই যে দেখতে পাচ্তেছেন আমাদের থাম্বনেলটা একদম এইচডিতে, কিন্তু পারবে না, এবং এইচডিতে আমাদের থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেছে। সো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে শেয়ার করবেন, জানাবেন, এবং কি কমেন্ট অবশ্যই করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন।